আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে বাসায় রান্না হচ্ছে মায়ের হাতের মজাদার পোলাও চালের খুদের বুয়া আর সাথে হচ্ছে মুরগির মাংস বোনা। আসলে এসব রান্না খেতে কোনো অকেশন লাগে না, শুধু মায়ের কাছে ইচ্ছে প্রকাশ করলেই চলে। কারণ মায়ের স্নেহ আর মায়ের হাতের রান্না কোনো তুলনা হয় না। আর এখানে মা রান্না করছে সোনালি মুরগি, কারণ বাবার খুব পছন্দের চিকেন হচ্ছে এই সোনালি মুরগি। এটা এতটাই টেস্টি বন্ধুরা যে একদম পুরোপুরি হচ্ছে হাঁসের মাংসের মতো। আর এর পেট ভর্তি শুধু কিউট কিউট ডিম থাকে, আর কেটে পুরো এই আস্ত ডিমটা ছিল, তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক। আর মা এখানে পুরো মুরগিটা ভালো করে কেটে সব কিছু ধুয়ে একসাথে রেডি করে নিয়েছে। এই মুরগির চামড়াগুলো বন্ধুরা এতটাই টেস্টি, তার মা এখানে ভালো করে পরিষ্কার করে সব কিছু রান্না করার জন্য রেডি করে নিয়েছে। চলো বন্ধুরা, তাহলে মা কীভাবে রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক। আর মা এখানে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিল, আর এখন এলাচ দারচিনিটা দিয়ে দিল, আর এখন হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিল। কারণ আমাদের পুরান ঢাকায় হচ্ছে আমরা বেশিরভাগই যে কোনো মাংসের আইটেম কষা বা ভুনা খেতে পছন্দ করি, একটু ঝোল রান্নার থেকে ভুনাটা আমাদের খুব পছন্দের একটা খাবার। আর এখন হচ্ছে মা পেঁয়াজটার সাথে সাথে মাংসগুলো ছেড়ে দিচ্ছে। আর মাংস আর পেঁয়াজটা এখন ভালো করে মা এখন নেড়ে ছেড়ে লাল করে নিচ্ছে। মাংসটা এখানে তেলে ভেজে নিলে পেঁয়াজের সাথে মাংসটা খেতে আরও স্বাদ হয়। আর মাংস আর পেঁয়াজ এখানে মায়ের অলরেডি দুটোই ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে মা বেশি করে পানি দিয়ে দিচ্ছে, কারণ মাংসটা একটু হাঁসের মাংসের মতো শক্ত হয়, তাই গলতে একটু সময় নেবে, তাই মা বেশি করে পানি দিয়ে দিল। আর সাথে আদা রসুন বাটা, আর এখন সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর মা হচ্ছে মুরগির মাংসে সাদা ভুনা রান্না করছে, তাই এখানে কোনো রকমের মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করছে না। আর এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে বন্ধুরা, মাংসটা গলতে একটু সময় নেবে তাই। কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা তুলে নিল, আর এখন হচ্ছে এই সোনালি মুরগির কিউট কিউট ডিমগুলো মা এখন ছেড়ে দিচ্ছে। কারণ সাথে সাথে ডিমগুলো হচ্ছে নাড়াচাড়া দিলে নষ্ট হয়ে যায়, তাই এখন হচ্ছে মা একটু মাংসটা হয়ে আসলে ডিমটা এখন দিয়ে দিল, আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। ঢাকনাটা আবারও বন্ধুরা তুলে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে আমার মায়ের মতো করে, আশা করি ভালো লাগবে। আর এখন আঁচটা বাড়িয়ে দিয়েছে ঝোলটা শুকানোর জন্য, আর ঝোলটা অলরেডি একটু শুকিয়ে এসেছে। এখন হচ্ছে মা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে এই মুরগির সাদা রেসিপিটাতে একটু কাঁচামরিচ বেশি করে দিলে এই কাঁচামরিচের ঝাল স্বাদটা আরও বেশি দারুণ লাগে, যে কোনো ভাত, পোলাও অথবা খুদের বোয়া দেওয়া খেলে। আর এটা হতে একটু সময় নেবে, তাই এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। তেল চলে আসলে নামিয়ে নেব। আর এখানে হচ্ছে মায়ের অলরেডি হচ্ছে পোলাও চালের খুদের বোয়াটা রেডি। তোমরা অনেকেই হচ্ছে খুদের ভাত বা যে যেটাই বলো না কেন, আমরা হচ্ছে পুরান ঢাকায় খুদের বোয়া বলে থাকি। আর এই রেসিপিটা অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে, তাই বন্ধুরা আজকে আর এই রেসিপির ভিডিওটা শেয়ার করলাম না, খুদের বোয়া। আর এখানে হচ্ছে মায়ের খুদের বোয়াটাও অলরেডি রান্না করা একদমই ডান। আজকে জাস্ট দুপুরটা জমে যাবে বন্ধুরা। আর এইদিকে হচ্ছে মাংসটা অলরেডি মার রান্না করা হয়ে গেল। দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা, অসাধারণ একটা মায়ের হাতের রান্না, যা বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আর একসাথে সব কিছু রান্না হয়ে গেল। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর রেসিপিটাও। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।